আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই শীতের সকালে আমি কি করি সারাদিন জুড়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি হসপিটালে যাচ্ছিলাম। তো আজকে আমি একাই যাব। আর চারপাশে অনেক বরফ পড়ে আছে। আর এগুলা হচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না, নেটের ভিতর দিয়ে বরফ দেখা যাচ্ছিল। তো এখানে কিন্তু গাছ লাগানো হয়। ইতালিয়ানরা যেসব সবজিগুলা পছন্দ করে মানে বেগুন, টমেটো, ক্যাপসিকাম, তারপরে আরও ওনাদের যা সবজি, কুমড়া গাছও লাগানো হয়, জুকিনি গাছও ওনারা লাগায়। তো ওইগুলা কিন্তু এখন বরফে ঢেকে গিয়েছে। এখানে আর গাছ হবে না। সেটাই আমি দেখছিলাম। আর যখন বরফ পড়ে তখন তো খুবই ভালো লাগে। কিন্তু যখন পড়ে না বরফগুলো গলা শুরু হয়ে যায়, পিছলাটে হয়ে যায়, সাবধানতা অবলম্বন করে হাঁটতে হয়। আমি অনেকবার স্লিপ কেটেছি এখানে। তো যাই হোক স্লিপ কাটলেও তো অল্পর মধ্যেই ছিলাম। তো আল্লাহ বাঁচাইছে। তো যাই হোক এখন আমি আমার কাজ সেরে আমি যাচ্ছি আমার ছেলের কাছে। দেখেন এখানে দেখলে কি মনে হয় এটা বরফ হবে? আমি দেখে হঠাৎ করে দাঁড়িয়ে গিয়েছি যে আর কিছুই নেই, শুধু এরকম একটা খন্ড, এটা কি হইতে পারে? তারপর পা দিয়ে ভাঙলাম। তো ভেঙে দেখলাম অবশ্যই এটা বরফ। তো আমার কাছে খুব ভালোই লাগতেছিল ভাঙতে। তারপরে দেখেন উন্নত দেশ বলে কথা, উন্নত প্রযুক্তি পদ্ধতি। আর গেটগুলা কি সুন্দর আরকি অটোমেটিক লেগে যাচ্ছে। সুইচ আছে অবশ্যই। হয়তো ভিতর থেকে ওরা সুইচে চাপছে আর এটা লেগে যাচ্ছে। তো দেখেন এত সুন্দর অটোমেটিক আরকি এসে লাগাবে বা দারোয়ানের প্রয়োজন হয় না। এসব দেশে আমি বেশিরভাগই দেখি যে দারোয়ানই নেই। আর দেখেন এই যে ইতালিতে কি সুন্দর লবণ দিয়ে রাখছে রাস্তার মধ্যে। কারণ ওই যে বললাম স্লিপ কাটে এজন্য। কারণ লবণটা দিলে পায়ের মধ্যে একটু আটকে যায়। তো স্লিপ কাটার ভয় থাকে না। আর লবণগুলা দেখেন কি বড় একটা কোষ। খুব বড় গুলা। তো যাই হোক ভালোই, আমার কাছে খুব ভালোই লাগলো। তো হেঁটে যাচ্ছিলাম চতুর্পাশেই বরফ। কিন্তু আম এক আজকে ভালো লাগছিল না কারণ অনেক ঠান্ডা। আর এই যে আমি এখানে কিন্তু একটা ছোট ভিডিও আপলোড করেছিলাম। উপর থেকে ভিডিও করেছিলাম। সম্পূর্ণ বরফে ঢাকা ছিল শুধু রাস্তাগুলো বাদে। রাস্তাগুলো বলতে যেরকম পিচ ঢালা যে রাস্তাগুলো ছিল না? এপাশে ওই পাশে চতুর্পাশের রাস্তাগুলাই নরমাল ছিল এরকম। অল্প ছিল আরকি, যেগুলো উপর থেকে পড়ছিল সেগুলো হালকা ছিল। কিন্তু এইগুলা চারপাশে দেখতে পাচ্ছেন সবুজ, এই ঘাসগুলা ঢেকে গিয়েছিল কমপক্ষে একদম পায়ের কি বলবো? গোড়ালির উপরে, গোড়ালি বলতে গিরার উপরে উঠে গেছে আরকি, এরকম একটা অবস্থা। হাঁটুর নিচে ছিল, এত উঁচু হয়ে গেছিল। কিন্তু যেমনই হোক না কেন এত সুন্দর লাগছে ধারণার বাইরে আলহামদুলিল্লাহ। দেখে তো অনেক ভালো লাগছিল। কিন্তু আসতে পারি নাই ছেলের জন্য না। অবশ্য ছেলেকে স্কুলে নিব, একটা তাড়াহুড়া ছিল। আবার ছেলেকে নিয়ে যে আসবো, আমার ছেলে আসতে চাচ্ছিল। কিন্তু আমি নিয়ে আসতে পারি নাই। এই কারণে বাসটা দেখলাম যে একেবারে চলে যাচ্ছে। আগে সময়ই থাকে না যে ওকে নিয়ে আসবো। তো কাছে থেকেও কিন্তু আমরা উপভোগ করি, দেখি কিন্তু ওরকমভাবে বরফে আসতে পারি না। এখানে যেই বরফ ছিল একটুকুও উপভোগ করতে পারলাম না। ছেলে আমার অনেক আসতে চাচ্ছিল কিন্তু বরফের জন্য আরকি, মানে বরফ না সরি বাসের জন্য বাস পাবো না এজন্য তাড়াতাড়ি করে চলে গেলাম। তারপরও দৌড়ে ভাবছিলাম যে সামনে একটু আছে ওইটার মধ্যে ছেলেকে একটু হাঁটাবো। তো ওইখানেও আরকি বাস চলেই যাচ্ছে। আমি হাতের ইশারা দিয়ে দৌড়ে তারপর বাস ধরে উঠে আসছি। তো কি আর করব, ছেলেও পারল না আর আমারও একটা আফসোস থেকে গেল। তো যাই হোক আলহামদুলিল্লাহ সামনে যদি আবার হয় ই করব। কারণ যদি বাসটা ছেড়ে দেই দেখা যাচ্ছে যে ঠান্ডার মধ্যে কতক্ষণ, হয়তো ২-৩ মিনিট আমার ছেলেকে রাখতাম বরফের মধ্যে। তারপর তো আমার বাসে যেতেই হতো। বাস তখন আর কোথায় পাবো? বাইরে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। এমনিতেই প্রচুর ঠান্ডা লেগে আছে। কারণ আজলের তো দিলে নাকি একটু এরকমই ঠান্ডাটা লাগে হঠাৎ করে বের হওয়া পরে। আর এতদিন এই যে ছোট ৩-৪ বছর হইলো বাসায় ছিল। একদিনও এরকম ঠান্ডা লেগে থাকে নাই। এখন যেমন একদম দিবানিশি। আর আগে যেমন সিজনে ২ বারই ধরেন। তারপর আল্লাহর রহমতে এই দেশে যে নাপাটা আছেন ওইটা খাওয়ালে ঠিক হয়ে যেত। আর আমি দেখেন বরফ পাড়াতে গিয়ে দেখেন গালিচা পেয়ে গিয়েছি। বরফের গালিচা। তো একটু হাঁটলাম আর বরফ পাড়াতে আমার জুতোগুলির অবস্থা কি হাল করছি আমি দেখেন একবারে
নাজেহাল হয়ে গেছে। এমনিতে তো সাদা, আর একটু ময়লা হলে আরও বেশি হয়ে যায়। যেখানে দেখছি সেখানে বরফই করছি, ময়লা থাকছে রাস্তার মধ্যে, যেহেতু ময়লা তো থাকবেই। আর সাদা কালার তো এমনিতেই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর প্রকৃতিটা দেখেন কত সুন্দর, এগুলো পুরা বরফে ঢেকে গিয়েছিল। গাছগুলো যতটুকু উঁচু দেখছেন একেবারে উঁচু হয়ে গেছিল। অনেক আর কি এখন আফসোস লাগছে যে আসতে পারি নাই এজন্য। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করা হয়। তারপর তো হেঁটে উঠেছি, যেহেতু এখন এটা আমার নাস্তা করতে হবে। নাস্তার সময় হয়ে গিয়েছে। নাস্তা না যদি খাই এখন আমি শেষ। তো যাই হোক, আল্লাহর রহমতে এই যে এই ব্রুসটা আমার খুব পছন্দ, বাদামের। তারপরে খাওয়া-দাওয়া করে ছেলেকে নিয়ে আসছি। এখন বাইরে তো বসা যাবে না। একটু রেস্টুরেন্টের ভিতরে আসছি। ছেলেকে ওই যে কিছু একটা কিনে দিয়ে এখন বসে থাকবো। আর এই দেশে কিন্তু খুবই ভালো। আপনি যাই কিনেন, ১ পয়সা বা ২ পয়সা, ৩ পয়সা, আগে আমি বুঝাচ্ছি, যাই কিনেন বসতে দিবে, টয়লেটে যেতে দিবে। যতক্ষণ বসেন সমস্যা নেই। একটা কফি খেয়ে যতক্ষণ বসেন। সারাদিন পার করে দেন, কোনো সমস্যা নেই। তারপরে তো এই যে আলহামদুলিল্লাহ চলেই আসলাম। আব্দুল্লাহর জন্য কিছু কেনাকাটা করলাম। আর মেয়েদের পোশাকগুলো বেশি সুন্দর হয়। কিন্তু এবারের পোশাকগুলো আমার বেশি ভাল লাগছে না। শীতের পোশাক তো এইজন্য হয়তোবা। তারপরেও খারাপ না, খুবই ভালো। তারপর ঘুরে, ঘুরে একটু শহরটা দেখছিলাম। আসা হয় না। একটু মেকআপ-টেকআপ দেখছিলাম। তো আব্দুল্লাহর বাবা জিজ্ঞাসা করছিল কবে ডিসকাউন্ট আর কি আসবে। ব এটা তো সবাই জানে ডিসেম্বর মাসে এখানে সব জায়গায় সবকিছুই চলে। কি বলে ডিসকাউন্ট মানে অফার। তারপর তো যাই হোক দেখে শুনে এসে এখন আমরা রান্নার আয়োজন করে দিয়েছি। কি রান্না হচ্ছে দেখে অলরেডি বুঝে গিয়েছেন। এটা হচ্ছে মূলা। তো মূলা রান্না করব মাছ দিয়ে। তার জন্য আমি এখানে আ তেলটা ভেজে, পেঁয়াজ ভেজে, তারপরে আদা, রসুন, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি দিয়ে সুন্দর করে জিরা, ধনিয়া দিয়ে কষানোর পরে যে মাছটা আমি কিন্তু রান্না করে ফেলেছি অলরেডি, একটু ঝোল, ঝোল খেতে ইচ্ছে করছে। আর মাছটা আমি আগে হলুদ, লবণ বেশি করে দিয়ে মেখে রেখেছিলাম। তো মাছটা কষিয়ে রান্না করেছি। আর এই যে বেগুন ভর্তা, এত ঝাল হইছে বাবা! খুব ঝাল হয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ মনে যা চাইছে ওরকমভাবে খাইতে পারছি, এটাই বহুত কিছু। আর নিচের বাসা দেখেন এখনো কি বরফ! একদম হার্ড হয়ে গেছে। মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে জানি না। কিন্তু সরাসরি আমি যখন তাকাচ্ছি, অ্যাম খালি চোখে যখন দেখছি তখন একেবারে দেখা যাচ্ছে বরফগুলো একদম শক্ত হয়ে আছে। এজন্যই হয়তোবা গলছে না। তো এই যে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে আমি কিন্তু রাতের খাবার জন্য একটু ভিন্ন কিছু আয়োজন করছি। দেখে বুঝতেই পারছেন এখানে হচ্ছে ক্যাপসিকাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এগুলো ভালো করে একদম অ্যা গরুর গোশত কিমার মতো করে ফেলবো। তো অলরেডি আমি করছিও। কারণ এখানে কিমা এড করা হবে, মানে কাবাব বানাবো। সেজন্যই শিক কাবাব যেটাকে বলে। তো এই যে এখন আমি ভালো করে একেবারে দেখেন ক্যাপসিকামগুলো একদম মিহি হয়ে গিয়েছে। তো এটা রাতের জন্য আয়োজন করছি। এটা রাতে আমরা খাবো। আর এখন এই যে দেখতে পাচ্ছেন গোস্তটাকে এটার সাথে সম্পূর্ণ সবগুলোর সাথে একদম কিমা আরেকটু চপ করে নেব আমি। একদম চপ করাই আছে। আমার করার দরকার নেই। তারপর আমি এগুলোর সাথে একটু মিক্সড করে নিচ্ছি আরকি। তো এই যে দেখতেই পাচ্ছেন এটার সাথে হবে রুটি রাতে। রুটি বানাবো। আর আমার যা মসলার প্রয়োজন আমি সেগুলো দিয়ে নিয়েছি। এখন মিক্স করার পালা। দেখ এই যে আদা, রসুন, তারপর হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, মরিচ ফাঁকি, গরম মসলা ফাঁকি, সবকিছু দিয়েই বানাবো। আর ভালো করে মিক্সড করবো। আর লবণ তো অবশ্যই আছে। আর পরে আমি এটা যখন শেফ আকারে দেবো তখন আমি তেল দিয়ে শেফটা করবো, নয়তো হাতে লেগে যায়। তো এটা যেহেতু রেসিপি আমি দিব না, আর এটা আমার রেসিপির চ্যানেলও না। তো এই যে এজন্য আমি সম্পূর্ণটা দিচ্ছি না। আমি এই যে কাবাবটা এখন মিক্সড করে নিব। আমার একটু বড় সাইজের একটা পাত্র হলে সবচেয়ে বেশি ভালো হতো মনে হচ্ছে। কারণ ছোটটা না আগায় না, তাড়াহুড়া করি তারপরও হইতেই চায় না এরকম। আর কি বলবো? দেখতেই পারছেন। আমি কিন্তু আবার সবকিছু মিক্স করেছিলাম। তো আপনাদেরকে একটা আরকি কি বলবো? একটা জিনিস মিস হয়ে গেছে, সেজন্য আপনাদের সাথে আবার একটু রিপিট করলাম। কারণ মিস হয়ে গেছে বলতে আমার এখানে কিছুই মিস হয় নাই। যা দেওয়া দরকার ছিল সবই দিয়েছি। মিস বলতে এখানে কিন্তু কোনো সস, তারপরে কি বলে সয়া সস, কোনো সস জাতীয় কোনো খাবারই যাবে না।
সেটাই আমি আপনাদের সাথে সুন্দরভাবে আবার একটু রিপিট করলাম যে মসলাগুলো দিয়ে কিন্তু আমি মেখেছি। এখানে কোনো প্রকারের সসই দেওয়া যাবে না। যেমন সয়া সস, টমেটো কেচাপ, টমেটো সস কোনো সসই নাই। স্বাদটাই নষ্ট হয়ে যায়। তারপর তো এই যে আমার বানানো শেষ, খাওয়াও অলরেডি শেষ আলহামদুলিল্লাহ। তো আমি ছিলাম, আমার ছেলেও খাচ্ছিল। তো আমরাই বাকি পড়ে গিয়েছি মা-ছেলে। তো খাওয়া-দাওয়া শেষ করে এখন নিচ্ছি। তো অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য অনেক, অনেক বেশি দোয়া করবেন।